সকাল বন্ধুরা, হ্যাপি উইথ তুতুন চ্যানেলে ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার। শুভ রথযাত্রার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা। শুরু করলাম আজকের ভিডিওটা। সকাল 7টা প্রায় বেজেই গেছে। সারা রাত্রির কালকে বৃষ্টি হয়েছে। কি অবস্থা দেখেছেন চারপাশে? যেমন হাওয়া দিয়েছে তেমন বৃষ্টিও হয়েছে। সকাল সকাল এই কাঁচি হাঁটতে যাচ্ছি বাড়ির পিছন দিকে। একটু পুঁই শাক কাটবো। অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল শাকটা। বাবা বলল যে বাড়ির পিছনে শাক আছে, কেটে নিয়ে আসবে, সেটাই কাটতে যাচ্ছি। কদিন অমাবাসী চলাকালীন শাক খেতে নেই বলে ওই জন্য কাটা হয়নি। ছেলেকে দিয়ে সকালবেলায় একটু কচু আনিয়েছি। যদি গাছে বেগুন থাকে একটু বেগুন তুলবো, ঘরে কুমড়ো আছে। আর বাবা যদি বেলায় আজকে মাছ নিয়ে আসে তাহলে মাছের মাথা দিয়ে সুন্দরভাবে শাকটা রান্না করব। দুদিন ধরে ফিক ব্যথা লেগেছিল আমার পিঠে। ব্যথাটা একটু কালকে রাত্রিরে বাড়াতে ভোরবেলায় শুতে পারছিলাম না। পরে একটা পেন ক্লিয়ার খেয়ে, আধখানা খেয়েছি, তাও গোটা খাইনি, খেয়ে শুয়েছি। শুতে 6:30টায় ঘুম ভেঙেছে। যাব কি যাব না এটা ভেবে মনস্থির করলাম যে আজকে যাব না। তো যাই হোক, কালকে শনিবার আছে, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, পুঁই শাক গাছের যে বলছিলাম তো কাটতে এসেছি। দেখি একটু ডগ ডগ দেখে, মোটা মোটা ডগ দেখে কেটে নিই। আর গাছে কয়েকটা বেগুন আছে, বেগুনগুলোও তুলে নিই। দূরে দেখছেন বাবা বাজার যাচ্ছে। আর চারপাশের মাঠগুলো দেখুন। কালকে রাত্রিরে ভালো জল হয়েছে। বেশিক্ষণ এই ঝোপঝাড়ে দাঁড়াতে না ভয় লাগছে। বেশিক্ষণ এই ঝোপঝাড়ে না দাঁড়ানোই ভালো। যা মোটামুটি ডগ কেটেছি তাতে করে আশা করি আমাদের হয়ে যাবে। বাকি যদি লাগে তাহলে পরে মা এসে কেটে নিয়ে যাবে। এই বর্ষাতে না এই ঝোপঝাড়েতে বেশিক্ষণ থাকতে বেশ ভয় লাগে। এই দেখুন, এই ডগগুলো কেটেছি, এগুলো নিয়ে ঘরের দিকে যাই। যা ডগ কেটেছি মোটামুটি হয়ে যাবে আমাদের। আর বাবা সকালে ঢ্যাঁড়স গাছ থেকে এই ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়ে এসছে। চলুন, পিছনের গাছ থেকে এই একটা বেগুন ছোটো মতন পেয়েছি। আর পাঁচিলের পাশে কোনো বেগুন গাছেতে বেগুন আছে কিনা একবার দেখে নিই। চারপাশে জলে সব ডুবে রয়েছে, তো আমার এই জলেতে না জোঁকের ভয় ভীষণ লাগে। ঝোপে ঝাড়ে যেতে সাপের ভয়ও লাগে। সাপ তো তবু চোখে দেখা যায় বরং, কিন্তু জোঁকগুলো এমন ঘাসে ঝোপেতে আটকে থাকে, আমার ভীষণ ভয় লাগে। চলে এসেছি পাঁচিলের গায়েতে, দেখি যদি একটা বেগুন পাওয়া যায়। মাঠে এত জল কাদা, মাঠে তো নামাই যাবে না। না, এই গাছগুলোতে একটাও বেগুন নেই। অনেক দিন ধরেই সার্ভিস দিয়েছে তো এখন হাঁপিয়ে গেছে। তার উপর বৃষ্টি হচ্ছে। দেখি বাগানের গাছগুলোতে যদি একটা পাওয়া যায়। একটা পেয়েছি, তবে খুব ছোট মতন। এই গাছটাতেও কিছু নেই। না, ওই একটাই যা পিছনের গাছেতে পেয়েছি। ফ্রিজে নেই একটাও। বেগুন গাছেতে কি সুন্দর ছোট্ট একটা পাখি। কি পাখি এটা জানলে বলবেন তো? যাবো কি, যেতে যেতেই উড়ে গেল। নেই, এই এদিকের গাছগুলোতেও নেই। না, একটা গাছেতেও নেই। দেখি ফ্রিজে আছে কি না। যা আছে সেটা দিয়েই চালিয়ে নেব, অসুবিধা নেই। মা, কুমড়োর ফালিটা যে কাটা ছিল ফ্রিজেতে, ওটা আছে? আর ফ্রিজে বেগুন আছে? মা এখানে সজলধারা জল এসছে, বালতিতে বালতিতে ভরছে। কটা জামা কাপড় ভিজিয়েছি, কেচে সকাল করে একটু ছাদে দিয়ে দেবো ভাবছি, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। চলুন দেখি ফ্রিজেতে কি আছে। রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু সময়ের অভাবে না ভালো করে তরিবোধ করে রান্না করা হয় না। ফ্রিজেতেও তো অনেক ঢ্যাঁড়স আছে।
কাউকে কাকাকে কালকে দেয়নি ঢেঁড়স? বলছি কই ফ্রিজে বেগুন নেই তো? এই যে এক ফালি কুমড়ো ছিল। কোথায়? পেতেতে? রান্নাঘরে পেতেতে? ও, আর যেহেতু ডিউটি যাব না, ওই জন্য রান্নার কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, দৌড়ঝাঁপ নেই, ধীরে সুস্থেই জোগাড় করছি। মনের মতন কুটনো যদি না হয় না, তাহলে পরে রান্না করে আনন্দ পাওয়া যায় না। বাবা মা দুজনেই সকাল থেকে উঠে আমার সঙ্গে ছুটে ছুটে আমাকে যোগান দেয় কুটনো কুটে, তাই আমি রান্না করে দিয়ে যেতে পারি। এই যে ছেলে একটা কচু নিয়ে এসছে, বড় দেখে দুটো, সব এক এক করে জোগাড় করছি হাতের কাছে, কুটতে বসবে, তাই চলুন আগের কাজগুলো সেরে ফেলি। সকালের কেটে আনা পুঁই শাকটা রান্না বসিয়ে দিয়েছি। বাবা মাছ নিয়ে এসেছিলো, এই যে ভেজে রেখে দিয়েছি, মাছের ডিমের বড়া আর মাছ ভেজে রেখে দিয়েছি। কাঠের উনুনের জায়গাটা এমনি একটু অন্ধকার, তার মধ্যে আবার মেঘলা করেছে, একটু জল দিইনি, যে জলটা শাক থেকে আর সবজি থেকে বেরিয়েছে ওইটা দিয়েই কষছি। মাছের মাথাটা দিয়ে দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি। শাকে একটু সামান্য মিষ্টি না দিলে না নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয় না। আজকে অনেক পদ রান্না, ভাতটা লাস্টেই করব। শাকটা হয়ে গেলে এখানে ঢ্যাঁড়স কুটে দিয়েছে বাবা, আর পটল কুটে দিয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পটলটাতে, এগুলো ভেজে নেবো। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। পুঁই শাকটা হয়ে গেলে বসিয়ে দেবো ভাজাগুলো। ছোটো যা ভাত খেয়ে যায় ডিউটিতে, কিন্তু আজকে যেহেতু আমি বেরোয়নি সকাল করে আর ভাত বসানো হয়নি, তো ভাতটা সব শেষেই তাহলে বসাবো। চলুন ঝটপট রান্নাগুলো করে নিয়েছি, সকাল থেকে চলছে, যত তাড়াতাড়ি এই পাটটা শেষ করতে পারবো ততই ভালো। পুঁই শাক চচ্চড়িটা এখানে হয়ে গেছে, এই যে কালারটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আলোর জন্য। আর এখানে পটল ভাজতে বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা এখানে ভাজা হচ্ছে, ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলেই মাছের ঝালটা করলে ভাতটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। সময় এখন ঘড়ি কাটা প্রায় 11টা বেজে গেছে। ওরা সকাল থেকে কি রান্না করলাম সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে মাছের ঝাল করেছি, মসুরের ডাল, ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, গরম গরম বাবা এক বাটি খেয়েছে, তাই একটু কমে গেছে। আর এখানে মাছের ডিমের বড়া, পটল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। সময় এখন প্রায় 12:30টার কাছাকাছি। আমার যা কাজকর্ম ছিল সকাল থেকে মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি। ভাতটা বসিয়ে দিয়েছি, বাবা ভাতে জাল দিচ্ছে, মা ফ্যানটা গেলে দেবে ভাতে। প্রচণ্ড গরম, আর কালকে থেকে খুব বৃষ্টি হচ্ছে থেকে থেকে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। তো চলুন, এখনও বৃষ্টি হলো খানিকক্ষণ আগে। বৃষ্টি হলে কি হবে, একভাবে তো অনেকক্ষণ হচ্ছে না, যার দরুন কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে। উপরে এসেছি তো, ফোনটা চার্জে বসাতে হবে, ওই জন্য উপরে এলাম। ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আমি যাব স্নান করতে, জল ভরতে দিয়ে এসেছি। আজকে রথ উৎসব, আমাদের বাড়ির ননির জন্য ওর বাবা একটা ছোট্ট রথ নিয়ে এসছে, ওটাকে স্নান করে উঠে সাজিয়ে দেবো, দিয়ে বিকেলবেলা ওকে নিয়ে একটু বেরোবো সামনেটা। ছেলে যখন ছোট ছিল তখন ছেলেরও তাই করতাম, নিয়ে বেরোতাম। তো রথটা দেখে ছেলে ছোটোবেলাকার কথা মনে পড়ছে। একটা ছোট কাঁঠাল ছিল, 8-9 কোয়া মতন পেকে গেছিলো। সকালে একটা কাঁঠাল ভেঙেছিল, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, খুব একটা বড় নয় তো, যা ধরুন 2-3 জন খেলেই কাঁঠালটা শেষ হয়ে যাচ্ছে। তো আমার জন্য একটা ছিল, ওটাকে ভেঙে খেয়ে দানাগুলোকে ধুয়ে রেখে দিলাম। দানাগুলো বেশ ডাল সেদ্ধ, ডালে দিয়ে বা ডাঁটা চচ্চড়িতে, এগুলোতে পুঁই শাকেতে, এগুলোতে খুব ভালো লাগে। আর কথা বাড়াবো না বন্ধু, মোটামুটি ভিজে কাপড়েই রয়েছি,
এতক্ষণ কলতলাতে ছিলাম, বালতিগুলো পরিষ্কার করছিলাম। রোজের জল রাখা হয় তো কলতলায়, যার দরুন শ্যাওলা হড়হড় করছিল। বাড়িতে থাকলে রবিবারের এগুলো আমার কাজ। আর আজকে ডিউটি না যাওয়ার কারণ হচ্ছে, দুদিন ধরেই আমার পিঠেতে ফিক ব্যথা লেগেছিল। দুদিন অল্প ব্যথা করছিল, গ্রাহ্য করিনি। কালকে রাত্রিরে বেশ ব্যথাটা বেড়েছিল, তখনও ওষুধ খাইনি। তো ভোরবেলায় পিঠটা সোজা করতে পারছিলাম না, তখন আধখানা ওই ব্যথার ওষুধ খেয়েছিলাম, গ্যাসের ওষুধ খেয়েছিলাম 4টে 4:30 নাগাদ। তাও গোটা খাইনি, খেয়ে সেই যে ঘুমিয়েছি, 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর ইচ্ছেও করছে না, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ভাবলাম ছুটিই নিই। তো চলুন স্নানটা সেরে আসি। যাওয়ার আগে বলবো যে আমার ভিডিওগুলো সবাই দেখবেন। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সব শেষে যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রথযাত্রা।